শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারি নির্বাচনের আগে আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম সংস্কার বাস্তবায়ন করবে সরকার। নিউ ইয়র্কে জানালেন প্রধান উপদেষ্টা। সমর্থন রাজনীতিবিদদের। গভীর শ্রদ্ধায় প্রবাদ প্রতিম শিল্প উদ্যোক্তা স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী উদযাপন। তার আদর্শ অনুসরণ করে এগিয়ে যেতে হবে, স্মরণ সভায় বললেন বক্তারা। এবং চলতি বছর ৩৩,৩৫৫টি মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা। দেশ জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনের আগে আন্তর্জাতিক শ্রম সংস্কার কনভেনশনের সাথে সামঞ্জস্যপূর্ণ শ্রম সংস্কার বাস্তবায়ন করবে সরকার। নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে এমন প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। রিপোর্টে থাকছে বিস্তারিত। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে গতরাতে আয়োজন করা হয় নৈশভোজ। যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে শ্রম আইন, শ্রমিক অধিকার এবং দেশে চলমান সংস্কার প্রচেষ্টার উপর সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয় কূটনীতিক, জাতিসংঘ কর্মকর্তা এবং দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের। পোশাক শিল্পের গুরুত্বের উপর জোর দিয়ে শ্রম খাত সংস্কারের প্রতি সমর্থন জানান তারা। And there will be some sort of a law that necessary actions also to overcome the situation and the labor rights we always support. I can assure you that what is the legislative problem, we will be there to support the government's industry and the government and the buyer as well. And the labor should get more incentive. Virtually, when we talk about investment, we talk about jobs, but we probably don't talk enough about the kind of jobs that gets created through those investments. Of course, it's about wages, but it's about much more. It's about human dignity. Does it really ensure? প্রধান উপদেষ্টা বলেন, আগামী বছর ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় নির্বাচনের আগেই আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশনের সাথে সামঞ্জস্যপূর্ণ শ্রম সংস্কার বাস্তবায়ন করবে অন্তর্বর্তীকালীন সরকার। Grateful to the leaders of our political parties for being here today. That gives a big message, not only to Bangladesh, also to the world, that you came together. It's a big thing that can happen in a political life. We have differences, but that doesn't mean that we have to run away from each other. এদিকে যুবদের জন্য বিশ্ব কর্মসূচির ৩০তম বার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে এক বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেকারত্ব টেকসই উন্নয়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ডক্টর ইউনূস বলেছেন, যুবকদের অন্তর্ভুক্তি ছাড়া টেকসই বৈশ্বিক অগ্রগতি সম্ভব নয়। এদিকে জাতিসংঘ সদর দপ্তরে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাজ। তিনি তার দেশের শ্রমশক্তির চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মীদের নিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গেও বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার, যেখানে ডক্টর ইউনূস বাংলাদেশের গ্রামে হিমাগার সুবিধা স্থাপনের জন্য নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে নিবেদিত প্রাণ ছিলেন প্রবাদ প্রতিম শিল্প উদ্যোক্তা স্যামসন এইচ চৌধুরী। তার আদর্শ অনুসরণ করে সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের সেন্ট মেরিজ ক্যাথিড্রালে আয়োজিত স্মরণ সভায় এ আহ্বান জানান বক্তারা। কর্মের মধ্য দিয়ে স্রষ্টার সৃষ্টির আরাধনা করতেন স্যামসন এইচ চৌধুরী। প্রার্থনা সঙ্গীতে সেই স্রষ্টার আরাধনার মধ্য দিয়ে শুরু হয় বিনম্র এই আয়োজন।
প্রার্থনা পর্বে বাইবেলে বর্ণিত বীর ও ন্যায়পরায়ণ স্যামসনের সঙ্গে কিংবদন্তি শিল্পোদ্যোক্তা স্যামসন এইচ চৌধুরীর আত্মিক শুদ্ধতার তুলনা তুলে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও। মৃত্যুর পরে আমাদের বিশ্বাস পরমেশ্বর স্যামসন চৌধুরীকে নিজের করে নিয়েছেন এই কথাটি উচ্চারণ করে, এসো তোমরা পিতার আশীর্বাদের পাত্র যারা, যে রাজ্যে তোমাদের দেওয়া হবে বলে রাখা হয়েছে তা তোমরা নিজেদেরই বলে গ্রহণ করো। ব্যবসায়িক জগতে ধ্রুবতারা হয়ে ওঠা স্যামসন এইচ চৌধুরী ব্যক্তি ও সামাজিক জীবনেও ছিলেন শুদ্ধাচারী। পরিবারের সদস্যদের স্মৃতিচারণে এদিন তিনি ধরা দিলেন অন্য আলোয়। দাদু ভাইয়ের আমাদের মাঝে নেই, আজ থেকে 50 বছর পর হয়তো আমরাও অনেক এখানে থাকবো না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের পরবর্তী প্রজন্ম দাদু ভাইয়ের আদর্শ, দাদু ভাইয়ের ভ্যালিউসগুলোকে ক্যারি ফরওয়ার্ড করবে এবং স্কয়ার গ্রুপকে, এই দেশের সমাজকে আগিয়ে নিয়ে যাবে। যে কোনো সমস্যাতেই আমরা যখন পড়তাম হয়তো উনি বলতে পারতেন যে মুক্তাদি তুমি এটা করে নিয়ে আসো, আমি দেখে দিব। এই কথাটা উনি কিন্তু কোনোদিন বলেন নাই, উনি নিজে ড্রাফট করতেন। তার ঘরের মধ্যে একটা জিনিস ছিল যে বৌদিকে তিনি যে সম্মানটা দিতেন, আজকে আমরা কি সবাই নিজের ঘরে নিজের পার্টনারকে সেই সম্মানটা দেই? সামাজিক, রাজনৈতিক এবং ব্যবসায়িক জগতের নেতৃস্থানীয়দের সমাগমে পূর্ণতা পেয়েছিল আয়োজনটি। শুধু স্কয়ার নয়, এদেশের বহু প্রতিষ্ঠান স্যামসন এইচ চৌধুরীর সততা, দৃঢ়তা ও অঙ্গীকারাবদ্ধ নেতৃত্বে কতটা সমৃদ্ধ হয়েছিল সেটিও উঠে এলো আলোচনায়। যখন স্যামসন চৌধুরী আমাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সভাপতি ও চেয়ারম্যান, তিনি নিযুক্ত হন 2004-এর মে মাসে। তিনি বলতেন পিছনে তাকানো যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না, আমাদের কাজে প্রতিকূলতা আসবে, চ্যালেঞ্জ আসবে, আমাদেরকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রকারী বলবে, রাষ্ট্রদ্রোহী বলবে, কিন্তু তারপরে আপনার কাজ আপনাকে চালিয়ে যেতে হবে। স্যামসন চৌধুরী একজন আলোকবর্তিকা নয়, সেই ক্ষেত্রে স্যামসন চৌধুরী এক বিরাট দৃষ্টান্ত। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে স্যামসন চৌধুরী আজকে যদি থাকতেন তাহলে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারতাম। মিস্টার চৌধুরী তাকে যত স্মার্ট দেখেন, কথাবার্তা বলার ভঙ্গি, এটা তিনি নেভির থেকেই পেয়েছেন। শতাব্দী প্রাচীন মানুষটি এদেশের শিল্প, বাণিজ্য ও অর্থনীতির জগতে এখনো কতটা সমকালীন, কতটা প্রাসঙ্গিক, ঘুরে ফিরে বারবার এসেছে সেই আলাপ। উত্তরসূরিরা তার দেখানো পথ ধরেই চলছে বলে সন্তুষ্টি জানালেন অতিথিরা। বাংলাদেশে স্যামসন চৌধুরীকে আমি এই দেশের শিল্প, বাণিজ্য, স্বাস্থ্যসেবা, বস্ত্র খাতের একজন সুম্পিটার বলে মনে করি। আমি বলবো স্যামসন চৌধুরী যে মান রেখে গেছেন সেটা তার বংশধরেরা রক্ষা করতে পেরেছেন, হয়তোবা আরও বেশি উৎকর্ষতা আনয়ন করতে পারবেন। পরিবারের পক্ষ থেকে আগতদের ধন্যবাদ জানিয়ে স্যামসন এইচ চৌধুরীর পুত্র তপন চৌধুরী জানান, পিতার রেখে যাওয়া আদর্শের আলোতেই এখনো পথ চলেন তারা। একজন আদর্শ মানুষ হিসাবে আপনারা অনেকেই তাকে চিনতেন, যিনি নিজের সততা, নৈতিকতা ও ন্যায়পরায়ণতার সাথে কখনো আপোষ করেননি। তার রেখে যাওয়া আদর্শ আমাদের পথ চলার আলো হয়ে আছে। তার কথা আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। এমন একজন সফল মানুষের বন্ধু, নিকটজন বা গুণগ্রাহী হিসাবে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজ যারা এই শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের কাছে আমাদের পরিবারের সদস্যদের কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই। স্যামসন এইচ চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষে দেশের প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে স্কয়ার চালু করেছে বিশেষ মোবাইল ক্লিনিক। অনুষ্ঠানে প্রদর্শন করা হয় এই বিষয়ে একটি বিশেষ ডকুমেন্টারি। শিল্পী শামা রহমান রবীন্দ্রসঙ্গীতে শ্রদ্ধা নিবেদন করেন কিংবদন্তির প্রতি। জন্মশতবর্ষের কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।
স্মরণ সভায় দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনদের আরও অনেকে অংশ নেন। তারা বলেন, স্যামসন এইচ চৌধুরী রেখে যাওয়া দূরদর্শী নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। স্যামসন এইচ চৌধুরী জন্মশতবার্ষিকীর এই স্মরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তার দীর্ঘদিনের সহকর্মী, শুভানুধ্যায়ী, অনুরাগী ও সমাজের বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী এবং খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ। তারা স্যামসন এইচ চৌধুরীকে স্মরণ করেন নানাভাবে। বলেন, শূন্য থেকে সততার মাধ্যমে শীর্ষে ওঠার অনন্য উদাহরণ তিনি। ওনার উদ্যোগে আজকে আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যেখানে এসেছি, আই থিঙ্ক হি হ্যাজ প্লেড আ মেজর রোল in actually establishing this dominant position of pharmaceutical industry in our country. স্যামসন চৌধুরী এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যার অভাব আমরা কোনোদিন ভুলতে পারবো না। উনি অনেক আদর করেছেন, বকা দিয়েছেন, তিরস্কার করেছেন, গাইড করেছেন, মেন্টর করেছেন। ওনার জন্য সম্ভব হয়েছিল, 11 বছর প্রায় ছিলাম এমটিভিতে, ওনার নির্দেশনা, ইন্সপিরেশন to bring the bank to where it is today under my successors also. They work very hard. উনি কিন্তু অনেক কিছু রিড করতে পারতেন। ওনার পাওয়ার অফ অ্যান্টিসিপেশন সব কিছুতে, নট জাস্ট অনলি আন্ডারস্ট্যান্ডিং দ্য সিচুয়েশন অ্যাট দ্য মোমেন্ট, বাট অলসো সিইং হোয়াট কুড হ্যাপেন, হোয়াট কুড গো রং, হোয়াট কুড গো রাইট। অনেকেই বলেন তিনি ছিলেন মানবতার সেবক, প্রচণ্ড পরিশ্রমী ও নিয়মানুবর্তিকার ধারক। মানুষের জন্মানোর আশীর্বাদকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়েছেন জীবনের সকল ক্ষেত্রে। উনি যেভাবে ওনার স্কয়ার গ্রুপটাকে গড়ে তুলেছেন, উনি শিকড়টাকে এমনভাবে মজবুত করেছেন, এর ফাউন্ডেশনকে এমনভাবে করেছেন যাতে আমার মনে হয় তাদের আজকের যে দ্বিতীয় প্রজন্ম চালাচ্ছে, তৃতীয় চতুর্থ প্রজন্ম এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবে। এইভাবে উনি একটা ইনফ্রাস্ট্রাকচার করেছেন। ধারাবাহিকভাবে সাধারণ ব্যবসায়ী নন, সবসময় মানবিকতা, সামাজিক মূল্যবোধ, সমাজের উপকার, এইটার প্রতি তার বেশি লক্ষ্য ছিল। ব্যবসা করে লাভ করে নিজে বড় হবেন, এটা ছিল। There is no alternative to hard work to succeed. এবং এই কথাটাও যদি আমাদের তরুণ সমাজ মনে রেখে কাজ করেন, তাহলে তারা অনেক দূর এগিয়ে যাবেন স্যামসন চাচার পথ অনুসরণ করে। তিনি নিজেই একজন প্রতিষ্ঠান ছিলেন, এমন বিশেষণ দিয়ে বিশিষ্টজনেরা আরও বলেন, তিনি যে দূরদর্শী নেতৃত্ব রেখে গেছেন তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়, যা দেশকে এগিয়ে নিতে সাহায্য করবে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। মহাষষ্ঠীর মধ্য দিয়ে রোববার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এবছর দেশে 33,355টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছরের চেয়ে যা প্রায় 2,000 বেশি। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজার সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পূজা উদযাপন পরিষদের নেতারা। কয়েকটি জেলায় প্রতিমা ও মন্দিরে হামলার অভিযোগ করে সুন্দরভাবে পূজা উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানান তারা। গুজবে কান্না দিয়ে কোথাও বিশৃঙ্খলা ও হামলা হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তারা। ঢাকা মহানগরে এবার 259টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এদিকে সারা দেশে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতার প্রস্তুতি প্রায় শেষের দিকে। মণ্ডপে মণ্ডপে স্থাপন করা হচ্ছে প্রতিমা। শেষ মুহূর্তে পূজা মণ্ডপের কাজ, সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ চলমান রয়েছে। এবার দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ার উত্তর মুরারিকাটি পালপাড়ার মণ্ডপে দেবী দুর্গার পাটের তৈরি প্রতিমা স্থাপন করা হয়েছে। নোয়াখালীতে 9টি উপজেলায় ও 8টি পৌরসভার 187টি মন্দিরে চলছে পূজার আয়োজন। এর মধ্যে 4টি মণ্ডপে হবে ঘট পূজা। পার্বত্য জেলা বান্দরবানের 7 উপজেলার 32টি মণ্ডপে চলছে দুর্গতি নাশিনীর গুণকীর্তন। যশোরের দুর্গাপূজার জন্য প্রস্তুত 706টি মণ্ডপ, সাজসজ্জার কাজ চলছে মেহেরপুরেও। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকরা। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গত রাত 10টার দিকে হঠাৎ কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেওয়া হয়। পরিবহন সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি তারা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করলে কয়েক দফা বাস চলাচল বন্ধ হয়ে যায়। সংকট নিরসনে গত মঙ্গলবার ঢাকায় শ্রমিক পক্ষ ও মালিক পক্ষের সভায় হয়।
সেখানে রাজশাহী থেকে দূরপাল্লার বাসের চালক, সুপারভাইজার ও সহকারীর নতুন মজুরি নির্ধারণের সিদ্ধান্ত হয়। এর মধ্যেই বেশি টাকা বেতন দিবে না জানিয়ে মালিকপক্ষ বাস বন্ধ করে দেয়। বাস বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। জামায়াতের পিআর পদ্ধতি দাবি ও এনসিপির প্রতীক জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সকালে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন নিয়ে এক কর্মশালায় একথা বলেন তিনি। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না, করবে না। যারা অতীতের নির্বাচনের সাথে অবৈধ কাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে আমরা নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখব, তাদেরকে নির্বাচনী দায়িত্ব পালন করতে দিব না। দেশের শিল্প, ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে অসামান্য অবদান রাখার জন্য বছরের সেরা ব্যবসায়ী উদ্যোক্তা প্রতিষ্ঠানের সম্মাননা পেল সুপার ব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন। এ নিয়ে 2 বার মর্যাদাপূর্ণ এই পুরস্কারে ভূষিত হল প্রতিষ্ঠানটি। সম্প্রতি রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বহুজাতিক কুরিয়ার প্রতিষ্ঠান DHL ও দ্য ডেইলি স্টার আয়োজিত বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডের 23তম আসরে ওয়ালটনকে এই সম্মাননা দেওয়া হয়। বেস্ট এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি PLCর ম্যানেজিং ডিরেক্টর SM মাহবুবুল আলম। এবার আন্তর্জাতিক। ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে গাজা নিয়ে শিগগিরই সমঝোতা হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। আজ জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে বক্তব্য দেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওই বক্তব্য সামনে রেখে বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না, এরকম কিছুই হবে না। গাজা যুদ্ধ বন্ধ ও পশ্চিম তীরে দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য ইসরায়েলের উপর বৈশ্বিক চাপ ক্রমেই বাড়ছে। এদিকে গাজা উপত্যকায় বৃহস্পতিবার আরও 57 প্যালেস্টাইনি নিহত হয়েছে। পাকিস্তানের বিপক্ষে হেরে এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন ভেস্তে গেছে বাংলাদেশের। আর রবিবারের ফাইনালে ভারত প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পাকিস্তানকে। ম্যাচে বাংলাদেশের কি ভুল ছিল তাই সাবেক ক্রিকেটারদের কাছ থেকে জেনে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে প্রতিবেদন পাঠিয়েছেন অনিক জাবের। পাকিস্তানের বিপক্ষে সহজ জয় হাতছাড়া করেছে বাংলাদেশ। মাত্র 136 রানের টার্গেট তারা করতে পারেনি জাকের আলীরা। এমন সুযোগ হাতছাড়া করা উচিত হয়নি বলে মনে করেন ওয়াসিম আকরাম। বড় 2 ম্যাচের আগে লিটনকে হারানোই কাল হয়েছে টাইগারদের। তাসকিন, মোস্তাফিজ, রিশাদরা খুব ভালো বল করেছে। ব্যাটাররা ধরে খেললেই ম্যাচ জিতত বাংলাদেশ। লিটন না থাকায় একটা বড় ঘাটতি হয়েছে। বাংলাদেশের উচিত প্রথম শ্রেণীর ক্রিকেটের দিকে বেশি নজর দেয়া, তাহলে ভালো মানের ক্রিকেটার বেরিয়ে আসবে। বোলাররা তাদের দায়িত্ব পালন করেছেন, কিন্তু ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ। পাওয়ার হিটার কোচ নিয়োগের পর জাকের আলী ছক্কা মারতে যেন ভুলে গেছেন, সেটা নিয়ে আক্ষেপ নাজমুল আবেদিন ফাহিমের। আমরা যেভাবে ওদেরকে জানি চিনি ব্যাটার হিসেবে, সেভাবে যে খেলতে পারতো খুব ভালো হতো, কিন্তু ওরা পারছে না। এটাও আমরা দেখছি যে কিছুদিন থেকেই। সোহান অবশ্যই প্রথমেই খেলছে, জাকির বেশ কিছুদিন ধরেই ঠিক ওর মতো করে ব্যাটিং করতে পারছে না। অঘোষিত সেমিফাইনাল হলেও 2 দলই যেন বাজে ক্রিকেটের প্রদর্শনী দেখিয়েছেন। এমন হারে ক্ষুব্ধ সাবেক ক্রিকেটাররা। প্রতিটা ব্যাটসম্যান এত কনফিডেন্সলেস ব্যাটিং করেছে, প্রতিটা শটই রিস্কি মনে হয়েছে, প্রতি শটই আউট হতে পারে, এরকম একটা পরিস্থিতি মনে পাকিস্তানের আমাদের ব্যাটসম্যানরা ব্যাটিং করেছে, এটা খুবই কষ্ট লেগেছে। আর আমাদের ব্যাটাররা অবশ্যই আফসোস করবে, নিজেরা রিয়েলাইজ করবে, ফিল করবে যে মানে অ্যাপ্রোচে এই ধরনের ট্রু উইকেটে তারা ব্যাটিংটা মিস করেছে। বড় আসরে বাংলাদেশ দলের শিরোপা খরা দীর্ঘদিনের। অপেক্ষার প্রহরটা এবার আরো দীর্ঘ হলো। এত লো স্কোরিং ম্যাচেও যে হারা যায় সেটা দেখিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপ জয়ের স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। এমন সুযোগ আর কখনো আসবে কিনা সেটা হয়তো জাকের আলীরা বলতে পারবে না। অনিক জাবের, মাছরাঙা সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফেব্রুয়ারির নির্বাচনের আগে ILO কনভেনশন অনুযায়ী শ্রম সংস্কার বাস্তবায়ন করবে সরকার। নিউ ইয়র্কে জানালেন প্রধান উপদেষ্টা, সমর্থন রাজনীতিবিদদের। গভীর শ্রদ্ধায় প্রবাদ প্রতিম শিল্প উদ্যোক্তা স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী উদযাপন।
তার আদর্শ অনুসরণ করে এগিয়ে যেতে হবে স্মরণ সভায় বললেন বক্তারা। এবং চলতি বছর ৩৩,৩৫৫টি মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা। দেশ জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল।